কলোরাডোর জায়গায় শিলাবতী নদী বলা যেতে পারে মার্কিন যুক্তরাষ্ট্রের গ্র্যান্ড ক্যানিয়নের মিনিয়েচার ভার্সন। তো ফাইনালি বন্ধুরা বেরিয়ে পড়লাম আমাদের বাড়ি থেকে, আর এগিয়ে যাব মনসুকা এলএন হাই স্কুলের পাশ দিয়ে একদম, কারণ মনসুকা এলএন হাই স্কুলের পাশেই আমার বাড়ি। তো আজকে আমি বেরিয়েছি আমার ফ্যামিলিকে নিয়ে, আর এই যে মনসুকার আমাদের এখানে শিব মন্দির, আর এবার আমরা আমাদের সেই বিখ্যাত মনসুকার ঝুমি নদীর পোল পেরোবো, মানে বাঁশের সেতু যেটাকে বলছে। দেখো তোমরা, এই যে আমাদের ঝুমি নদীর বাঁশের সেতু, আর ওই যে পিছনে দেখা যাচ্ছে আমাদের মনসুকা এলএন হাই স্কুল। আর বর্ষার আবহাওয়া তো তাই খুব সুন্দর লাগছে পিছনের ব্যাকগ্রাউন্ডের যে সিনারিটা। তো তোমরা ভিডিওটা দেখতে থাকো। তো বন্ধুরা, কেমন আছো সবাই? আমার চ্যানেলের ব্র্যান্ড নিউ ব্লগে তোমাদেরকে অনেক অনেক স্বাগত জানাই। তো চলো বেশি না বকে আজকের ভিডিওটা এখান থেকেই শুরু করছি। চলো সবাই দেখতে থাকো। বাড়ি থেকে মোটামুটি বেরিয়েছি দুপুর 2:30টার সময়। তো এখন 10 কিলোমিটারের মতন আসছি। তো খেয়ে দিয়ে বেরিয়েছিলাম। তো আমরা খেয়ে দিয়ে বেরিয়েছি সেটা ঠিক আছে, কিন্তু গাড়িকেও তো খেতে দিতে হবে, সেই জন্য একটু পেট্রোল ভরে নেবো একটু। তো চলো দেখি পেট্রোল পাম্পে ঢোকা যাক। ফুয়েল আপ করিয়ে নিয়ে এইবার আমরা আমাদের গন্তব্যের দিকে রওনা দিচ্ছি। একবার দু সাইড দেখে নিই। চলো এবার এগিয়ে যাওয়া যাক। বর্ষাকালে বন্ধুরা ঘুরতে বেরোনোর একটা মজাই আলাদা, কারণ বর্ষাকালে প্রকৃতি যেভাবে সেজে থাকে, তো তার সৌন্দর্যকে আমরা কোনোভাবেই আমরা ফেলে দিতে পারবো না। কারণ তোমরা, আর রাস্তার ব্যাপার তো আমি আমাদের এই দিকেতে আমি ভিডিওতে আগেও আমি বলেছি, আমাদের দিকে রাস্তার কন্ডিশন একদম দারুণ। মানে আমাদের বাড়ি থেকে আমরা যদি জঙ্গলমহলের দিকে যাই, তো আমরা এখন জঙ্গলমহলের দিকেই যাচ্ছি যেমন, তো এই দিকে বেরোলে রাস্তার কন্ডিশন এত ভালো, মানে কোনো জায়গায় আমরা যে ডাইভারশন বা একটা খারাপ রাস্তা বা অফরোডিং, এটা আমরা কোনোদিনই বুঝতে পারিনি আমরা। তার কারণ তোমরা নিশ্চয়ই রাস্তাটা দেখে এখন বুঝতেই পারছো যে রাস্তাটা ঠিক কতটাই সুন্দর। এইটা হচ্ছে ক্ষীরপাই হালদার দিঘির মোড়। তো এখানে আবার কি হলো, রিকভারি ভ্যান দিয়ে আয়রন চেস্টটা তোলা হচ্ছে, ভালো। তো আমাকে কথাটা বলতে দিল না। তো এখন যেই জায়গাটায় রয়েছি সেই জায়গাটার নাম হচ্ছে ক্ষীরপাই হালদার দিঘির মোড়। এই ডান দিকে ভেঙে চলে গেলে এইটা যাচ্ছে আরামবাগের দিকে, আর এই সোজা রাস্তাটা যাচ্ছে চন্দ্রকোনার দিকে, চন্দ্রকোনা, গড়বেতা, বাঁকুড়া, এই চন্দ্রকোনা গাছশীতলার মোড়। তো আমরা এখন ডান দিকে রসকুণ্ডুর দিকে যাব। তো আমরা সেই জন্য এই গোল চক্করটা নিয়ে আমরা চললাম রসকুণ্ডুর দিকে, কারণ আমরা তো এখন যাচ্ছি বাংলার গ্র্যান্ড ক্যানিয়ন। তো দর্শক বন্ধুরা, আমরা অলমোস্ট বাড়ি থেকে এখন মিটারের কাঁটা দেখাচ্ছে 40 কিলোমিটারের মতন চলে আসছি। এখন যেই জায়গাটায় রয়েছি এটা হচ্ছে রসকুণ্ডু। এই সামনে রয়েছে বাবা বসন্ত রায়ের মন্দিরের গেট। দেখো চলেই আসছি। এই যে ডান দিকটা দিয়ে তোমরা দর্শক বন্ধুরা ভালো করে লক্ষ্য করে দেখো, ওই যে রাস্তাটা ভেতরের দিকে ঢুকে গেছে, এই ডান দিকটা দিয়ে হচ্ছে বাবা বসন্ত রায়ের মন্দিরের গেট। তো এই দেখো বাবা বসন্ত রায়ের মন্দিরের গেট। রসকুণ্ডু মোড়ে চলে আসছি, আর এই ডান দিকে চলে গেলে যাবে বাঁকুড়া, বাঁ দিকে চলে যাচ্ছে রোড চন্দ্রকোনা, খড়গপুর। আর আমরা এখন সোজা যাব, কারণ আমরা যাব হচ্ছে গনগনি। আর এইখানে একটা বাবা শিবের একটা মন্দির দেখা যাচ্ছে।
এখানে একটা ভিডিও শ্যুট চলছে একটা। আর এই রাস্তাটা আমি যতবারই যাই এই রাস্তাটা জাস্ট অসাধারণ একদম, মানে ব্যাপক রাস্তাটা একদম। কেমন লাগছে? বাবা তোমাদের কেমন লাগছে? বাবা বলো কেমন লাগছে? বলো বাবা। I feel like I'm losing my mind. Is everybody in the world blind? Please Lord give me a sign, a sign. I feel like I'm losing my mind. আমরা আমাদের গন্তব্যের একদম সামনেকে চলে আসছি। মানে তোমরা টাইটেল আর থাম্বনেল দেখে নিশ্চয়ই বুঝতে পেরে গেছো আমরা কোথায় যাচ্ছি। আর এই জায়গাটা একটা বিরাট জঙ্গল একটা। তো আমি এই জঙ্গলের যে অভিজ্ঞতা মানে প্রিয়াকে একটু শেয়ার করতে বলবো। তো বলো তোমার কেমন লাগছে আজকে জঙ্গলে এসে? তুমি তো প্রথমবার জঙ্গল এলে। এই ফার্স্ট টাইম জঙ্গল এসেছি, প্রথমবার। ভালোই লাগছে, খুবই এক্সাইটেড ছিলাম, খুবই ভালো লাগছে। তো তোমরা পুরো ভিডিওটা দেখতে থাকো। আর ভয় লাগেনি? হ্যাঁ অবশ্যই ভয় তো লাগছে। ও প্রথম মানে এত বড় জঙ্গলে ও প্রথম এলো, আর এসে তো মানে ও একটু এক্সাইটেড ছিল, উপরন্তু মনের মধ্যে একটা ভয়ও ছিল যে যদি হাতি বেতালে বেরিয়ে চলে আসে। তো তোমরা ভিডিওটা দেখতে থাকো। আমরা গনগনি থেকে আর মাত্র 4-5 কিলোমিটার দূরে রয়েছি। তো তোমরা ভিডিওতে জুড়ে থাকো। আর এই যে একটা ছোট্ট সদস্য রয়েছে, এই যে বলো পাপা একটু টাটা করে দাও, আর একবার টাটা করে দাও। আমরা একদম গনগনির সামনেকে চলে আসছি। তো এই জায়গাটা দিয়ে যে মোরাম রাস্তাটা ঢুকে গেছে, আমরা এখানটা দিয়ে এদিকটা দিয়েও যাওয়া যায়, কিন্তু এদিকটা দিয়ে আমরা যাব না, আমরা এই দিকটা দিয়েই যাব, এই মোরাম রাস্তাটা দিয়ে। হ্যাঁ এই মোরাম রাস্তার ওই দিকটা দিয়েও যাওয়া যায়, ওই পিচ রাস্তাটা দিয়ে, কিন্তু আমরা ওই দিক দিয়ে এখন যাব না, আমরা এই দিকটা দিয়েই যাব। কারণ এটা কাঁচার রাস্তা, তো আমরা অনেক দিন এই কাঁচা রাস্তায় কোনো দিনও যাইনি। তো সবসময় পিচ রাস্তায় যেই অভ্যস্ত, পাকার রাস্তায়। দেখো আমরা চলে আসছি এখন দ্য ওয়ান অ্যান্ড অনলি বিগেস্ট গ্র্যান্ড ক্যানিয়ন অফ ওয়েস্ট বেঙ্গল। দেখো তো প্রকৃতি তোমায় ভালোবাসি, ছুটে আসি বারবার, পরিস্থিতি মানাতে পারেনি হার, তাই তো গনগনি আরও একবার।
ওই যে দূরে দেখো বন্ধুরা, ওইখানে রিসর্টগুলো হয়েছে, ওই দূরে। তো দর্শক বন্ধুরা, তোমাদেরকে আমি নিচে থেকে ভিউটা দেখানোর চেষ্টা করব একটু। তো তোমরা ওই দিকগুলো দেখো, প্রচণ্ড উঁচু, একদম প্রচণ্ড। দেখো এই ওপরে যে উঠছি, এই ভিউটা একবার দেখানোর চেষ্টা করবো একবার। দেখো কতটা উপরে উঠে চলে আসছি, প্রচন্ড রিস্ক। আরে বাবা, যা উঁচু দেখো। ওই দূরে দেখা যাচ্ছে, দেখো তাদেরকে, ওই দূরে, ওই যে। শুধু ভিউটা দেখো একবার। আর ওইদিকে প্রচন্ড মেঘ ধরে গেছে, মেঘটা ধরেছে দেখো শুধু। বৃষ্টি প্রায় এলো বলে এই জায়গাগুলো প্রায় 150 থেকে 200 ফুটের মতন গভীর হবে। ক্যামেরায় কতটা গভীরতা বোঝা যাচ্ছে সেটা জানি না, তবে তোমরা আন্দাজ করতে পারছো। দেখো কোথায় ওপর আর কোথায় গর্ত, দেখো প্রচন্ড গভীর এটা। এখান থেকে ভিউটা দেখো। আর এখন তো মেঘলা, তো মেঘ ধরে গেছে, মানে বৃষ্টি আসবো আর ঠিক আগের মুহূর্তটা দিয়ে। মানে তোমরা শুধু ভিউটা দেখো, শুধু দারুণ দারুণ একদম, মানে মুখে বলে বোঝানো যাবে না একদম। তো এইখানটা দিয়ে ওই যে টিকিট কাউন্টার দেখা যাচ্ছে, তো ওই জায়গাটা দিয়ে আমরা টিকিট কাটলাম মাথা পিছু, মানে প্রতিজন 5 টাকা। আর এখানে কটেজগুলো রয়েছে, এখানে রাত্রেবেলা থাকার ব্যবস্থা রয়েছে। কত কি রেট চার্জ সেটা আমার ডেসক্রিপশন বক্সে সবের আমি লিঙ্ক দিয়ে রাখবো, আমি তোমরা গিয়ে লিঙ্ক চেক করে নিতে পারো। যে ভিউটা তোমরা এনজয় করো, দেখো শুধু। কলোরাডোর জায়গায় শিলাবতী নদী বলা যেতে পারে মার্কিন যুক্তরাষ্ট্রের গ্র্যান্ড ক্যানিয়নের মিনিয়েচার ভার্সন, দ্য ওয়ান অ্যান্ড অনলি মোস্ট পপুলার গ্র্যান্ড ক্যানিয়ন অফ ওয়েস্ট বেঙ্গল। তো তোমরা আসো আর আমাদের এই দ্য বিগেস্ট গ্র্যান্ড ক্যানিয়নের মানে গনগনির সৌন্দর্যকে উপভোগ করে যাও। কথা দিলাম অবশ্যই ভালো লাগবে। কলকাতা থেকে মাত্র 187 কিলোমিটার, আর সময় লাগবে 2 থেকে 3 ঘন্টা মাত্র। মানে গনগনির ওয়াচ টাওয়ার থেকে একটা 360 ভিউ দিচ্ছি একটা। কি বলছে মা?
এখানে বিভিন্ন রকমের কটেজ করা রয়েছে। তো এই কটেজটার নাম হচ্ছে সুবর্ণরেখা। আর এই দিকে একটা কটেজ রয়েছে, এই কটেজটার নাম হচ্ছে ডুলুং। তো দেখো এগুলো এসি নন এসি সব রয়েছে, সবগুলোতেই এসি রয়েছে সরি। আর এই কটেজটার নাম হচ্ছে কংসাবতী। আর এই কটেজটার নাম হচ্ছে শিলাবতী। তো এখানে সব কটেজগুলোতেই এসি রয়েছে, মানে এসি নন এসি সবই কটেজ রয়েছে। ওদিকে হোটেল রেস্টুরেন্ট রয়েছে। আর এইটা হচ্ছে ভেতরের প্রবেশ দ্বার। এটা মানে বিরাট এরিয়া নিয়ে হয়েছে, প্রচুর বড় এরিয়াটা। মানে আমি যখন 2 বছর আগে আসছিলাম তখন এখানটা দিয়ে সেইভাবে কোনো কাজ হয়নি। তো এখন দেখছি প্রচুরভাবে এখানে কাজ হয়ে গেছে। তো দর্শক বন্ধুরা, তোমরা এখানে রেট চার্ট দেয়া রয়েছে, তো তোমরা দেখে নিতে পারো একবার। সিনেমার শ্যুটিং থেকে শুরু করে বিবাহের শ্যুটিং, সাইকেল মোটরসাইকেলের কোনোরূপ ফি লাগে না। আর এখানে রেট চার্ট দেয়া রয়েছে, তো তোমরা রেট চার্ট অবশ্যই ফলো করে নেবে। তো দর্শক বন্ধুরা, আজকের ভিডিওটা আমরা এখানেই শেষ করছি। তো ভিডিওটা তোমাদের কেমন লাগলো তোমরা অবশ্যই কমেন্ট করে জানিও। আর লাইক কমেন্ট শেয়ার অবশ্যই করো। আর চ্যানেলে নতুন হলে অবশ্যই চ্যানেলটা সাবস্ক্রাইব করো। আর পাশে থাকা বেল আইকনটি প্রেস করতে ভুলো না যেন, যাতে পরের ভিডিওটা মিস না যায়। তো তুমি কিছু বলবে? এই তো বেশ সুন্দর, ভালো ঘোরা হলো, বৃষ্টি হলো, ভালো লাগলো। বৃষ্টির ও। আগে পরের মুহূর্ত দুটোই দেখতে পেলাম এখানে এসে। তো চলো আজকের মতো এখানেই শেষ করছি। তোমরা সুস্থ থেকো, ভালো থেকো, সাবধানে থেকো। তো আজকের মতো টাটা।